নমস্কার বন্ধুরা, পারি হোম টিউশনে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়, যার নাম বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায়টির অনুশীলনীর সমাধান আমি তোমাদের করে দেখাবো। তো ভিডিওটি শুরুর আগে বলে রাখি, তোমাদের এই বইয়ের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 4টি অধ্যায়ের অনুশীলনীর সমাধান আমি করে দিয়েছি এর আগে। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো এবং দেখতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো এবারে আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর সমাধানটি দেখে নিই। দেখো, এই অধ্যায়ের অনুশীলনীর প্রথমেই যেগুলি আছে এমসিকিউ, সেখানে প্রথম প্রশ্ন আছে, ভারতে মুদ্রণ প্রযুক্তির সূত্রপাত হয়েছিল কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1556 খ্রিস্টাব্দে। 2 দাগে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রকাশিত পত্রিকাটির নাম? উত্তর হবে সন্দেশ পত্রিকা। 3 প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন কোন বিষয়ের? উত্তর হবে পদার্থবিদ্যার। এরপর 4 দাগের প্রশ্ন আছে, বাংলার লাইনোটাইপ প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1935 খ্রিস্টাব্দে। 5 দাগে, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 6 দাগে, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখো, তোমাদের রয়েছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ 1 দাগে আছে, সংবাদ কৌমুদী প্রকাশ করেছিলেন? সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। 2 দাগে আছে, ইন্ডিয়ান কাউন্সিল আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1861 খ্রিস্টাব্দে। আমি ভিডিওটি একটু জুম করে নিলাম যাতে পরের প্রশ্নগুলি তোমাদের দেখতে সুবিধা হয়। এরপর 3 দাগের প্রশ্নটি কী আছে দেখো, পূর্ববঙ্গের একটি বিখ্যাত ছাপাখানা ছিল? উত্তর হবে বাঙ্গাল। 4 দাগে, শিক্ষার বাহন প্রবন্ধটি লিখেছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে চলে আসো, দেখো ঠিক ভুল নির্ণয় করো। প্রথমে আছে, বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট, এটা হয়ে যাবে ভুল। 2 দাগে, ব্যাপটিস্ট মিশন কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল, এটি ভুল হয়ে যাবে। 3 দাগে, কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা তারকনাথ পালিত, এটি সঠিক। 4 দাগে, 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়, এটিও সঠিক। 5 দাগে আছে, উপেন্দ্র কিশোর ছিলেন দ্বারকানাথ ও কাদম্বিনী গাঙ্গুলির পুত্র, এটি হয়ে যাবে ভুল। এরপরে দেখো স্তম্ভ মেলানো, এগুলো আমার করা আছে, তোমরা দেখে নাও। ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথমেই আছে, 1 দাগে বেঙ্গল গ্যাজেট, এটা হয়ে যাবে জেমস অগাস্টাস হিকি। বিয়ে সমাচার দর্পণ, উত্তর হবে জোশুয়া মার্সম্যান। সি সংবাদ প্রভাকর, উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ডিএ মিরাত উল আকবর, উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। দেখে নাও। এরপরে আমরা দ্বিতীয় স্তম্ভটিতে চলে যাব। ক স্তম্ভ খ স্তম্ভ দেখো, এ আছে সমাচার দর্পণ, উত্তর হবে 1818 খ্রিস্টাব্দ। বি বঙ্গদূত, উত্তর হয়ে যাবে 1858 খ্রিস্টাব্দ। বঙ্গদূত, উত্তর হবে 1835 খ্রিস্টাব্দ। এরপর সি সোমপ্রকাশ, উত্তর হয়ে যাবে 1858 খ্রিস্টাব্দ। আর ডি সন্দেশ, উত্তর হবে 1913 খ্রিস্টাব্দ। এরপরে বিবৃতিমূলক ব্যাখ্যা থেকে আমাদের সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করতে হবে। 1 বিবৃতিটি আছে, 19বিংশ শতাব্দীতে ছাপা বইয়ের চাহিদা বৃদ্ধি পায়, এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে ব্যাখ্যা 2, এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়, ব্যাখ্যা 2। 2 দাগে বিবৃতি হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুদ্রণ শিল্প বিস্তারের প্রচেষ্টা করেছিলেন, এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে
ব্যাখ্যা 3, ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য জানা ও কোম্পানির অন্যান্য কর্মচারীদের জানানো ছিল বিশেষভাবে প্রয়োজনীয়। এরপর কয়েকটি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী আছে। 1 নম্বরের প্রশ্ন দেখো, 1-এর দাগে আছে কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1914 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, কবে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রণয়ন হয়েছিল? উত্তর হয়ে যাবে 1878 খ্রিস্টাব্দে। 3-এর দাগে ইউরায় অ্যান্ড সন্স কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 4-এর দাগে বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল বা স্থাপিত হয়েছিল? উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। 5-এর দাগের প্রশ্ন, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং তোমাদের যদি এই বিষয়ের বা অন্য কোনো বিষয়ের, ইতিহাস বা ভূগোল, এই দুটি বিষয়ের মধ্যে যদি অন্য কোনো অনুশীলনীর সমাধান প্রয়োজন হয় তাহলে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসব। এবং তোমাদের যদি এই অধ্যায়ের সেকেন্ড পার্ট অর্থাৎ 2 নম্বরের বা বড় প্রশ্নর প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে নেক্সট পার্ট বা পার্ট 2 বলে কমেন্ট করবে, আমি সেটা নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।